ঈশান, আমি যেটা বলছিলাম শুরু থেকে সংখ্যাতত্ত্বের হিসেবে, যদি আমি এই 16 এবং 14কে বের করে আনতেও পারি, অর্থাৎ ইন্ডি জোট খুব সিগনিফিকেন্ট, কিছুক্ষণ আগে 16 এবং 12 আমাদের এখানে স্টুডিওতে মণিশঙ্করবাবু বলছিলেন খুব সিগনিফিকেন্ট আমারও মনে হয়েছে, আমিও বলছিলাম যে কেন মনে হচ্ছে যে এরা সরকার গড়ার জন্য এরা মিটিং করছে। এটাও তো হতে পারে যে এরা একসঙ্গে থেকে কোনো শক্তিশালী বিরোধী মুখ খুঁজে বার করার জন্য মিটিং করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদেও কি সংখ্যাতত্ত্বের বিচারে এমন কোনো রাস্তা রয়েছে? মানে যদি রাস্তা থাকে তাহলে সেই রাস্তাটা কি? ঠিক কোন কোন উপায় এগোলে এই ইন্ডি জোট গদিতে বসতে পারে, কি মনে হয়? দেখো স্বর্ণালী, মণিশঙ্করবাবু যেটা বলছেন প্রথমেই সেইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। তার কারণ মণিশঙ্করবাবু বলছেন যে এটা তো সরকার গঠনের জন্য বৈঠক নাও হতে পারে, কিন্তু তেজস্বী যাদব, যিনি এই ইন্ডি জোটের অন্যতম চোখের মণি, তিনি কিন্তু বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে নীতিশ কুমারকে তিনি একটা কিছু বলেছেন এবং নীতিশ কুমারও ভাবনা চিন্তা শুরু করছেন অন্য অনেক কিছুই হতে পারে। এমন হতেই পারে যে প্রধানমন্ত্রী পদে মোদি আর বসতে পারলেন না। এবং তুমি এটাও জানো স্বর্ণালী যে শরদ পাওয়ার কিন্তু ফোন করে ফেলেছিলেন নীতিশ কুমারকে যে আপনাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে, আপনি চলে আসুন। কিন্তু আসলে নীতিশ কুমারও অনেক পোড় খাওয়া রাজনীতিক স্বর্ণালী, ফলে নীতিশ কুমারও জানেন যে তিনি এবং চন্দ্রবাবু নাইডু দুজনে যদি একসঙ্গে বেরিয়ে ইন্ডি জোটে চলেও যান, তাহলেও ইন্ডি জোটের জন্য 272-এ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আরও অনেক কিছু জোগাড় করতে হবে, ঘোড়া কেনাবেচার খেলা খেলতে হবে। এবং এখানে মণিশঙ্করবাবুরাই অভিযোগ করেন বা আশঙ্কা প্রকাশ করেন যে ঘোড়া কেনা বেচার খেলা যদি শুরু হয় তাহলে হয়তো তার দল বা তাদের জোটসঙ্গীরা খুব একটা পারদর্শী হয়ে উঠতে পারবেন না অন্য অনেকের সঙ্গে, এমনটা তারাই আশঙ্কা প্রকাশ করেন। ফলে এই যে বৈঠক হচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানেন যে সরকার গঠনের বৈঠক নয়, কিন্তু তারা যে সরকার গঠনের দিকে চোখ দিয়ে বসে আছে এটা ঠিক। আরেকটা ছোট্ট তথ্য তোমায় দিয়ে রাখবো যে নীতিশ কুমার যদিও দল বদলে কংগ্রেসের দিকে যেতে পারেন, চন্দ্রবাবু নাইডুর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর রাজনীতিটাই শুরু হয়েছিল কংগ্রেস বিরোধিতার উপর ভিত্তি করে। ফলে কখনোই চন্দ্রবাবু নাইডুর পক্ষে বিজেপি ছেড়ে দিলেও কংগ্রেসের হাত ধরা বা কংগ্রেসের সরকারকে সমর্থন করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ ঈশান। নিশানদেব চ্যাটার্জি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। নিঃসন্দেহে সংখ্যা তো পরিবর্তন হওয়ার জন্যই, সংখ্যা মানেই তা পরিবর্তনশীল, কোথাও যোগ কোথাও বিয়োগ। কিন্তু এই যোগ বা গুণ বিয়োগে সম্ভাবনা রয়েছে কি ইন্ডিরও আরও একটু কাছে গদির কাছাকাছি এগিয়ে যাওয়ার? নজর থাকবে সেদিকে যদি ভাঙা করার খেলা চলতে থাকে। কিন্তু এটাও ঠিক, এবারে এই লোকসভা নির্বাচন এমন একটা জায়গায় কোথাও আমাদের দেশকে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে একা কারুর হাতেই আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই ঘুরে ফিরে একই কথা, শরিক ইম্পর্টেন্ট, শরিকদের ভরসা করা ছাড়া এই মুহূর্তে কারো কাছে আর কোনো অপশন নেই। ঠিক এই অঙ্ক ইকুয়েশনগুলো কোন জায়গায় দাঁড় করাচ্ছে নজর থাকবে। সময় আপাতত একটা বিরতির, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এটা বিরতি নিয়ে ফিরে আসছে। ঈশান, আমি যেটা বলছিলাম শুরু থেকে সংখ্যাতত্ত্বের হিসেবে, যদি আমি এই 16 এবং 14কে বের করে আনতেও পারি, অর্থাৎ ইন্ডি জোট খুব সিগনিফিকেন্ট, কিছুক্ষণ আগে 16 এবং 12 আমাদের এখানে স্টুডিওতে মণিশঙ্করবাবু বলছিলেন খুব সিগনিফিকেন্ট আমারও মনে হয়েছে, আমিও বলছিলাম যে কেন মনে হচ্ছে যে এরা সরকার গড়ার জন্য এরা মিটিং করছে। এটাও তো হতে পারে যে এরা একসঙ্গে থেকে কোনো শক্তিশালী বিরোধী মুখ খুঁজে বার করার জন্য মিটিং করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদেও কি সংখ্যাতত্ত্বের বিচারে এমন কোনো রাস্তা রয়েছে? মানে যদি রাস্তা থাকে তাহলে সেই রাস্তাটা কি? ঠিক কোন কোন উপায় এগোলে এই ইন্ডি জোট গদিতে বসতে পারে, কি মনে হয়? দেখো স্বর্ণালী, মণিশঙ্করবাবু যেটা বলছেন প্রথমেই সেইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। তার কারণ মণিশঙ্করবাবু বলছেন যে এটা তো সরকার গঠনের জন্য বৈঠক নাও হতে পারে, কিন্তু তেজস্বী যাদব, যিনি এই ইন্ডি জোটের অন্যতম চোখের মণি, তিনি কিন্তু বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে নীতিশ কুমারকে তিনি একটা কিছু বলেছেন এবং নীতিশ কুমারও ভাবনা চিন্তা শুরু করছেন অন্য অনেক কিছুই হতে পারে। এমন হতেই পারে যে প্রধানমন্ত্রী পদে মোদি আর বসতে পারলেন না। এবং তুমি এটাও জানো স্বর্ণালী যে শরদ পাওয়ার কিন্তু ফোন করে ফেলেছিলেন নীতিশ কুমারকে যে আপনাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে, আপনি চলে আসুন। কিন্তু আসলে নীতিশ কুমারও অনেক পোড় খাওয়া রাজনীতিক স্বর্ণালী, ফলে নীতিশ কুমারও জানেন যে তিনি এবং চন্দ্রবাবু নাইডু দুজনে যদি একসঙ্গে বেরিয়ে ইন্ডি জোটে চলেও যান, তাহলেও ইন্ডি জোটের জন্য 272-এ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আরও অনেক কিছু জোগাড় করতে হবে, ঘোড়া কেনাবেচার খেলা খেলতে হবে। এবং এখানে মণিশঙ্করবাবুরাই অভিযোগ করেন বা আশঙ্কা প্রকাশ করেন যে ঘোড়া কেনা বেচার খেলা যদি শুরু হয় তাহলে হয়তো তার দল বা তাদের জোটসঙ্গীরা খুব একটা পারদর্শী হয়ে উঠতে পারবেন না অন্য অনেকের সঙ্গে, এমনটা তারাই আশঙ্কা প্রকাশ করেন। ফলে এই যে বৈঠক হচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানেন যে সরকার গঠনের বৈঠক নয়, কিন্তু তারা যে সরকার গঠনের দিকে চোখ দিয়ে বসে আছেন এটা ঠিক। আরেকটা ছোট্ট তথ্য তোমায় দিয়ে রাখবো যে নীতিশ কুমার যদিও
যদিও দল বদলে কংগ্রেসের দিকে যেতে পারেন, চন্দ্রবাবু নাইডুর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর রাজনীতিটাই শুরু হয়েছিল কংগ্রেস বিরোধিতার উপর ভিত্তি করে। ফলে কখনোই চন্দ্রবাবু নাইডুর পক্ষে বিজেপি ছেড়ে দিলেও কংগ্রেসের হাত ধরা বা কংগ্রেসের সরকারকে সমর্থন করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ ঈশান। নিশানদেব চ্যাটার্জি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। নিঃসন্দেহে সংখ্যা তো পরিবর্তন হওয়ার জন্যই, সংখ্যা মানেই তা পরিবর্তনশীল, কোথাও যোগ কোথাও বিয়োগ, কিন্তু এই যোগ বা গুণ বিয়োগে সম্ভাবনা রয়েছে কি ইন্ডিরও আরও একটু কাছে, তাত গদির কাছাকাছি এগিয়ে যাওয়ার? নজর থাকবে সেদিকে যদি ভাঙা করার খেলা চলতে থাকে। কিন্তু এটাও ঠিক, এবারে এই লোকসভা নির্বাচন এমন একটা জায়গায় কোথাও আমাদের দেশকে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে একা কারুর হাতেই আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই ঘুরে ফিরে একই কথা, শরিক ইম্পর্টেন্ট, শরিকদের ভরসা করা ছাড়া এই মুহূর্তে কারো কাছে আর কোনো অপশন নেই। ঠিক এই অঙ্ক ইকুয়েশনগুলো কোন জায়গায় দাঁড় করাচ্ছে নজর থাকবে। সময় আপাতত একটা বিরতির, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এটা বিরতি নিয়ে ফিরে আসছে। ঈশান, আমি যেটা বলছিলাম শুরু থেকে সংখ্যাতত্ত্বের হিসেবে, যদি আমি এই 16 এবং 14কে বের করে আনতেও পারি, অর্থাৎ ইন্ডি জোট খুব সিগনিফিক্যান্ট, কিছুক্ষণ আগে 16 এবং 12 আমাদের এখানে স্টুডিওতে মণিশঙ্করবাবু বলছিলেন খুব সিগনিফিক্যান্ট আমারও মনে হয়েছে, আমিও বলছিলাম যে কেন মনে হচ্ছে যে এরা সরকার গড়ার জন্য এরা মিটিং করছে। এটাও তো হতে পারে যে এরা একসঙ্গে থেকে কোনো শক্তিশালী বিরোধী মুখ খুঁজে বার করার জন্য মিটিং করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদেও কি সংখ্যাতত্ত্বের বিচারে এমন কোনো রাস্তা রয়েছে? মানে যদি রাস্তা থাকে তাহলে সেই রাস্তাটা কি? ঠিক কোন কোন উপায় এগোলে এই ইন্ডি জোট গদিতে বসতে পারে, কি মনে হয়? দেখো স্বর্ণালী, মণিশঙ্করবাবু যেটা বলছেন প্রথমেই সেইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। তার কারণ মণিশঙ্করবাবু বলছেন যে এটা তো সরকার গঠনের জন্য বৈঠক নাও হতে পারে, কিন্তু তেজস্বী যাদব, যিনি এই ইন্ডি জোটের অন্যতম চোখের মণি, তিনি কিন্তু বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে নীতিশ কুমারকে তিনি একটা কিছু বলেছেন এবং নীতিশ কুমারও ভাবনা চিন্তা শুরু করছেন অন্য অনেক কিছুই হতে পারে। এমন হতেই পারে যে প্রধানমন্ত্রী পদে মোদি আর বসতে পারলেন না। এবং তুমি এটাও জানো স্বর্ণালী যে শরদ পাওয়ার কিন্তু ফোন করে ফেলেছিলেন নীতিশ কুমারকে যে আপনাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে, আপনি চলে আসুন। কিন্তু আসলে নীতিশ কুমারও অনেক পোড় খাওয়া রাজনীতিক স্বর্ণালী। ফলে নীতিশ কুমারও জানেন যে তিনি এবং চন্দ্রবাবু নাইডু দুজনে যদি একসঙ্গে বেরিয়ে ইন্ডি জোটে চলেও যান, তাহলেও ইন্ডি জোটের জন্য 272-এ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আরও অনেক কিছু জোগাড় করতে হবে, ঘোড়া কেনাবেচার খেলা খেলতে হবে। এবং এখানে মণিশঙ্কর বাবুরাই অভিযোগ করেন বা আশঙ্কা প্রকাশ করেন যে ঘোড়া কেনা বেচার খেলা যদি শুরু হয় তাহলে হয়তো তার দল বা তাদের জোটসঙ্গীরা খুব একটা পারদর্শী হয়ে উঠতে পারবেন না অন্য অনেকের সঙ্গে, এমনটা তারাই আশঙ্কা প্রকাশ করেন। ফলে এই যে বৈঠক হচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানেন যে সরকার গঠনের বৈঠক নয়, কিন্তু তারা যে সরকার গঠনের দিকে চোখ দিয়ে বসে আছে এটা ঠিক। আরেকটা ছোট্ট তথ্য তোমায় দিয়ে রাখবো যে নীতিশ কুমার যদিও দল বদলে কংগ্রেসের দিকে যেতে পারেন, চন্দ্রবাবু নাইডুর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর রাজনীতিটাই শুরু হয়েছিল কংগ্রেস বিরোধিতার উপর ভিত্তি করে। ফলে কখনোই চন্দ্রবাবু নাইডুর পক্ষে বিজেপি ছেড়ে দিলেও কংগ্রেসের হাত ধরা বা কংগ্রেসের সরকারকে সমর্থন করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ ঈশান। নিশানদেব চ্যাটার্জি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। নিঃসন্দেহে সংখ্যা তো পরিবর্তন হওয়ার জন্যই, সংখ্যা মানেই তা পরিবর্তনশীল, কোথাও যোগ কোথাও বিয়োগ, কিন্তু এই যোগ বা গুণ বিয়োগে সম্ভাবনা রয়েছে কি ইন্ডিরও আরও একটু কাছে, তাত গদির কাছাকাছি এগিয়ে যাওয়ার? নজর থাকবে সেদিকে যদি ভাঙা করার খেলা চলতে থাকে। কিন্তু এটাও ঠিক, এবারে এই লোকসভা নির্বাচন এমন একটা জায়গায় কোথাও আমাদের দেশকে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে একা কারুর হাতেই আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই ঘুরে ফিরে একই কথা, শরিক ইম্পর্টেন্ট, শরিকদের ভরসা করা ছাড়া এই মুহূর্তে কারো কাছে আর কোনো অপশন নেই। ঠিক এই অঙ্ক ইকুয়েশনগুলো কোন জায়গায় দাঁড় করাচ্ছে নজর থাকবে। সময় আপাতত একটা বিরতির, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এটা বিরতি নিয়ে ফিরে আসছে।